মহিম আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কখন আদালতে তোলা হবে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে? তিথি, আসলে তারা এই মুহূর্তে আমি রয়েছি ডিবি কার্যালয় নয়, আমি হচ্ছে সিএমএম আদালতে, কারণ এখানে আদালতে একটু পরেই তুলবার কথা, যদিও ডিবি কার্যালয় থেকে তাদেরকে এখনো পর্যন্ত আনা হয়নি এবং তাদের আনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে সেনার সদস্যরা রয়েছেন যাতে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণে সেনার সদস্যরা মোতায়েন রয়েছেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে তাদের যে রিমান্ড চাওয়া, আমরা যতদূর জেনেছি মাহবুব আলী এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করবে, দুজনকে 10 দিনের রিমান্ড আবেদন করবে এবং যতদিন রিমান্ড মঞ্জুর করে আদালত ততদিন আসলে নিয়ে তদন্ত কর্মকর্তারা যে মিরপুর থানায় গত 18 জুলাই যখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যখন আন্দোলন করছিল, তখন গত 18 জুলাই হত্যাকাণ্ডের শিকার হয় একজন এবং তার ভাই সোহাগ বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয় এবং যাত্রাবাড়ি থানা আরেকটি হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও মাহবুব আলী একটি মামলায় জামিন নিয়েছে, অগ্রিম জামিন নিয়েছে, কারণ মাহবুব আলী নিজেও একজন আইনজীবী, তিনি অগ্রিম জামিন নিয়েছে এবং আরেকটি মামলা তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে এবং সেই অনুযায়ী আসলে তাদেরকে আদালতে এনে যে আইনি যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করবে। তাই এখনও পর্যন্ত ডিবি কার্যালয় থেকে আমি যে সিএমএম আদালতে আছি এখানে তাদের দুজনকে আনা হয়নি। হয়তো আজকে জানেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আসলে সরকারি ছুটির দিন, সে কারণে আসলে দুপুরের পরেই ছুটির দিনে বিশেষ করে আদালতের যে কার্যক্রম সেগুলো আসলে চলে, যার কারণে হচ্ছে একটু পরে হয়তো আদালত বসবে এবং তখনই এই দুজন মন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রীকে এনে 10 দিনের রিমান্ড আবেদন করবে তদন্ত কর্মকর্তা এবং আদালত যতদিন মঞ্জুর করে তারপরে হচ্ছে পরবর্তী ধাপে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং কতদিন মঞ্জুর করলো সেই বিষয়গুলো আলোচনায় আসবে। অনেক ধন্যবাদ মহিম মিজান, সঙ্গেই থাকবেন। আমাদের সাথে সিএমএম কোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মহিম মিজান।